আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবারও দেশের ৮ বিভাগে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। তবে রাতের মধ্যেই দেশের ৮ বিভাগের কয়েকটি বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি সাথে কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার বিভাগটি এই ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে আছে কিনা জানতে হলে ভিডিওতে লাইক করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দেখা যাক আজ আগামী ২ থেকে ৩ দিন ২৪ ঘন্টায় আবহাওয়া কেমন থাকতে পারে। সরাসরি দেখব ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ থেকে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে শুরুতেই আমরা ঢাকা বিভাগের আশেপাশে দেখতে পাচ্ছি আকাশ অনেকটাই স্বাভাবিক থাকবে। প্রায় তাপমাত্রা আজকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ঢাকা বিভাগের আশেপাশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও টাঙ্গাইল জেলায় আগামী ২ থেকে ৩ দিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্র বৃষ্টির একটি সতর্কতা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে দিনের তাপমাত্রা সামান্য কমলেও নিম্ন অঞ্চলে সাময়িক জলবদ্ধতা দেখা দিতে পারে। আগামী আরও ২ থেকে ৩ দিন ২৬ এবং ২৭ জুলাই আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে আজকে চট্টগ্রামে তাপপ্রবাহ আরও বৃদ্ধি পেয়ে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিনের ভাগে রেকর্ড করা হতে পারে। তবে রাতের দিকে আবারও ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে যেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, এদিকে কুমিল্লা এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার এবং দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গাতে হঠাৎ করেই রাতের দিকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় দেখতে পাচ্ছি পাহাড়ি ধসের একটি কঠিন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগে আজকে রাতের মধ্যে সব থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জকিগঞ্জ, ছাতক, শ্রীমঙ্গল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ঢল নেমে আসতে পারে এবং হাওর অঞ্চলে পানি বাড়ার আশঙ্কা সব থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আগামী আরও ২ থেকে ৩ দিন এই জায়গাগুলোতে তাপপ্রবাহ বৃদ্ধির সাথে সাথে রাতের মধ্যে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এলাকায় বজ্র বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও ভারী বর্ষণ হলেও দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা বর্তমানে তুলনামূলক কম দেখতে পাওয়া যাচ্ছে। তবে যমুনা তীরবর্তী নিচু এলাকায় পানি বাড়ার কঠিন সম্ভাবনা রয়েছে। আজকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি কিছুটা বাড়তে পারে। চর অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার কঠিন পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী ২ থেকে ৩ দিনে এই রংপুর বিভাগে রাতের মধ্যে থেমে থেমে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, এদিকে মাগুরা এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছি বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫ মিলিমিটার পর্যন্ত দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও স্থানভেদে জলাবদ্ধতার দেখার কঠিন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, এদিকে বরগুনা, আরও দেখতে পাওয়া যাচ্ছে গৌর নদী এলাকার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। আজকে এই বিভাগে তাপপ্রবাহ প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বিশেষ করে রাতের দিকে কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে নিম্নাঞ্চলে পানি জমতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনায়, এদিকে ফুলপুর, গফুরগাঁও এবং মুক্তাগাছা এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যেই তৈরি হতে পারে। আগামী আরও ২ থেকে ৩ দিন এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতের একটি কঠিন সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া রাডার ম্যাপ থেকে আগামী ২ থেকে ৩ দিনে ভারী বৃষ্টির কারণে সিলেটের হাওর অঞ্চল এবং উত্তর অঞ্চলের কয়েকটি নদী তীরবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে স্থানীয়ভাবে পানি বাড়ার ঝুঁকি সব থেকে বেশি রয়েছে। বন্ধুরা, আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।